সিরিয়ায় ছোপ বুঝে কোপ মারছে ইসরায়েল। সংকটময় সময়ে সিরিয়ার ভূমি দখলের উৎসবে নেমেছে দখলদার রাষ্ট্রটি। আর এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠিন ভাষায় কথা বলেছে ইরান, সৌদি আরব, কাতারের মতো মুসলিম দেশগুলো। এই ইস্যুতে সবার একজোট হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে কি আরেকটি আরব ইসরায়েল যুদ্ধ দেখবে বিশ্ব? এর আগে 1948 থেকে 1973 পর্যন্ত 4 বার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় আরবরা। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই যুদ্ধে অংশগ্রহণ ছিল আজকের মুসলিম পরাশক্তি সৌদি কিংবা ইরানের। এবার তৈরি হচ্ছে সেই প্রেক্ষাপট। সিরিয়ায় যেভাবে ভূমি দখল করছে ইসরায়েল, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তা প্রতিরোধে সম্মিলিতভাবে যুদ্ধে নামার কোনো বিকল্প নেই মুসলিম দেশগুলোর। এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সুর চড়িয়েছে সৌদি আরব, ইরান, কাতারের মতো দেশগুলো। আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করে সিরিয়ায়, দখল করে নেয় সিরিয়ার দখলে থাকা গোলান হাইটস। আসাদের বিমান সিরিয়ার আকাশ থেকে অদৃশ্য হওয়ার পরপরই 50 বছর পর প্রথমবারের মতো ট্যাঙ্ক নিয়ে সিরিয়ায় প্রবেশ করে আইডিএফ। রোববার ইসরায়েলি বাহিনী সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমিতে প্রবেশ করে দখল করে নেয় বাফার জোন। এছাড়া ওই এলাকার 5টি গ্রামে বসবাস করা বাসিন্দাদের ঘরে থাকাকেও সতর্কতা জারি করেছে তারা। বাফার জোন দখলের নির্দেশনা দেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে গণমাধ্যমে চলছে জোর চর্চা। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল গড়ে তোলার স্বপ্ন কি তাহলে সত্যি হতে চলেছে? এমন গুঞ্জন রটেছে মধ্যপ্রাচ্যে। তার উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচিত হওয়াও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সমালোচকরা। ইসরায়েলের ঘৃণ্য কর্মকাণ্ডে ক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ কাতার, সৌদি, ইরান, ইরাক বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের ভূমি দখল নিয়ে উচ্চকণ্ঠ মধ্যপ্রাচ্যের দেশগুলো। তাদের মনেও শঙ্কা তৈরি হয়েছে, ইসরায়েলের দখলের বাজার আরও রমরমা হয়ে উঠছে না তো? বিপজ্জনকভাবে সিরিয়ার জমি দখল নিয়ে ইসরায়েলের নিন্দা জানিয়েছে দেশগুলো। ইসরায়েলি সৈন্যরা এরই মধ্যে সিরিয়া এবং অধিকৃত গোলান হাইটসের মধ্যকার যুদ্ধবিরতি লাইনের কাছাকাছি জড়ো হয়ে আছে। এমনকি দেশটিতে এখন পর্যন্ত শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে আছে 3টি বিমান ঘাঁটি, সন্দেহজনক রাসায়নিক অস্ত্রাগার, মিসাইল সিস্টেম, অস্ত্রাগার, নিরাপত্তা এবং গবেষণা ভবন। চলমান উদ্বেগজনক পরিস্থিতিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়াতে ইসরায়েলের হামলা দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে দোহা। ইসরায়েলের এ ধরনের অবৈধ কর্মকাণ্ড এই অঞ্চলকে আরও সংঘাতের দিকে নিয়ে যাবে। ইসরায়েলের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে, ফলে সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সুযোগকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মনে করছে রিয়াদ। এই প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, গোলান মালভূমি আরবের অধিকৃত অঞ্চল, সেই ভূমি দখল করেছে ইসরায়েল। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্মকাণ্ডের নিন্দা জানাতে আহ্বান জানান তিনি। একই সুরে কথা বলেছে ইরাকও। বাগদাদ ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে তুলনা করে বলেছে, সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দায়িত্ব পালন করতে হবে এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধের তাগিদ দেয় বাগদাদ। 1967 সালের যুদ্ধে গোলান মালভূমির একটি অংশ দখল করে নেয় ইসরায়েল, এটিকে নিজেদের সাথে সংযুক্ত করে নেয়। রোববার সিরিয়ার দখলে থাকা অংশটুকুও নিজেদের দখলে নিল ইসরায়েল। একমাত্র ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ছাড়া এটিকে সিরিয়ার ভূখণ্ড বেআইনিভাবে দখল করা বলেই
মনে করে পুরো আন্তর্জাতিক বিশ্ব। জোহরা চৌধুরী সেতু, ৭১।